নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফর ইউর তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একটি মোবাইল সেট সম্বন্ধে, সেটি হলো টেনর ই। আমার কাছে যে সেটটি আছে সেটি হচ্ছে টেনর ই 3GB 32GB স্টোরেজ। টেনর ই একটি চীনা কোম্পানি, যদিও এর প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন এখন ভারতেও হচ্ছে। 2017 সেপ্টেম্বর থেকে এই ফোনটি শুধুমাত্র অ্যামাজন থেকে বিক্রি করা হচ্ছে অনলাইনে। আমরা জানি শাওমি, রেডমি, লেনোভো, ভিভো, ওপো, ইনফোকাস, হনার প্রভৃতি বিভিন্ন কোম্পানি আছে। বলতে গেলে 90% সস্তা স্মার্টফোনের বাজার চীনেরই দখলে। যাই হোক, এই ফোনটিও একটি সুন্দর স্মার্টফোন এবং এর প্রাইস খুবই কম, অন্যান্য ফোনের চেয়ে কম। আমার কাছে যে ফোনটি আছে আমি সেটি amazon.in অর্থাৎ ইন্ডিয়ান অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল এবং এটি হচ্ছে 3GB ফোন। টেনর ই চীনে অন্য নামে জানা যায়। টেনর ই তাদের সিরিজে দুটো ফোন লঞ্চ করেছে, একটি হচ্ছে 2GB স্টোরেজ এবং 16GB 2GB র্যাম এবং 16GB স্টোরেজ, আরেকটি হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ। আমরা যে ফোনটি দেখছি সেটি হচ্ছে 3GB র্যাম 32GB স্টোরেজ। এটি দুটি কালারে উপলব্ধ, একটি কালো এবং একটি সোনালী বা আমন্ড গোল্ড। আমরা যে ফোনটি দেখছি সেটি হচ্ছে আমন্ড গোল্ড সোনালী রঙের, ঈষৎ লালচে সোনালী রঙের বা গোলাপি সোনালী রঙের। এটি একটি ভালো ফোন। আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিকেশনগুলো। এই ফোনটি স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, কোয়াডকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, যেটি খুবই একটি ফাস্ট প্রসেসর, এবং স্ন্যাপড্রাগন 430 অক্টাকোর প্রসেসর আছে। প্রসেসরটি খুবই ফাস্ট, গেমিংয়ের ক্ষেত্রে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে এটি খুবই ভালো। তবে খুব ভারী গেম এখানে আমরা এই রেঞ্জের মধ্যে আশা করতে পারি না। এর যে ক্যামেরা আছে যথেষ্ট ভালো, 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় যে বিশেষত্বটা বলা উচিত সেটা হচ্ছে ফ্রন্ট ফ্ল্যাশ আছে এবং এখানে বিউটি মোডও আছে। তবে ফ্রন্টে ডুয়েল ক্যামেরার যে এফেক্ট আমরা পাই, এসএলআর এর মতো যে এফেক্ট, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় বা ডেপথ তৈরি করে, অতটা কিন্তু আমরা এই ফোন থেকে আশা করতে পারবো না। এবং আমি ব্যবহার করে দেখছি এই টেনর ই সেটটি রাতের বেলায় কিন্তু ভালো ফটোগ্রাফি এর থেকে আমরা পাই না। সুতরাং যদি ক্যামেরাই আপনার মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার এই ফোনটা না কেনাই ভালো। বরঞ্চ মোটরোলা বা অন্য কোনো ফোন, মোটরোলা বা রেডমি বা অন্য কোনো ফোন আপনি দেখতে পারেন। তবে অন্য ব্যাপারে কিন্তু এই ফোন যথেষ্টই ভালো। এখানে আমরা পাচ্ছি প্রসেসর, অ্যান্ড্রয়েডের প্রসেসর পাচ্ছি এবং অ্যান্ড্রয়েডের যে প্রসেসর এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড বলা হচ্ছে। পারফরমেন্স খুবই ভালো এবং কোম্পানি বলছে অনলাইন এরা আপডেট করে, সফটওয়্যার আপডেট করে, যেমন নাগেটস থেকে এরা ওরিও বা অ্যান্ড্রয়েডের যে আগামী আরও ভালো যে আপডেটসগুলো দেবে সেটা কোম্পানি দেবে। এবং দেখা গিয়েছে টেনরের কিন্তু এরা প্রমিস রাখে এবং অনলাইন সার্ভিসের খুবই ভালো। এখানে একটি অপশান আছে টেনর কেয়ার, যেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে টেনরের সার্ভিস সেন্টার কোথায় আছে আমরা জানতে পারবো। ফোন আমাদের ঠিক আছে, অর্থাৎ ফোনের যে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার প্রভৃতি জিনিসগুলো ঠিক আছে কিনা আমরা চেক করতে পারি এবং ইনস্ট্যান্ট আমরা ফিডব্যাক পেতে পারি। এবং আমরা দেখতে পারি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আমরা ফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ফোন আনলক ওপেন করতে পারি এবং কি ক্যামেরাও আমরা অপারেট করতে পারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখন যে অনেক স্মার্টফোনেই দেওয়া হচ্ছে, কিন্তু এই রেঞ্জে 6999 বা 5999 এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু একমাত্র আমার মনে হয় শাওমি রেডমি আমাদের প্রোভাইড করছে। সুতরাং এটা একটা অনেক বড় ব্যাপার। এছাড়াও আমরা দেখতে পারি ব্যাটারি কিন্তু যথেষ্ট ভালো, পাওয়ারফুল ব্যাটারি,
4000 mAh এর ব্যাটারি, মেগা অ্যাম্পিয়ারের ব্যাটারি, 4000 mAh এর ব্যাটারি, এবং এই ব্যাটারি আমাদের অনেকক্ষণ ব্যাকআপ দেয়। স্ট্যান্ড বাইও ভালো, স্ট্যান্ড বাই টক টাইম যথেষ্ট ভালো। কিন্তু যেহেতু চার্জার নর্মাল চার্জার, স্পিড চার্জার নয়, সেহেতু ফুল চার্জ হতে আমার অভিজ্ঞতা অনুযায়ী 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অ্যাপ্রক্স টাইম লাগে। সুতরাং এই ব্যাপারটা আমরা মাথায় রাখবেন, ফাস্ট চার্জিং কিন্তু অ্যাভেলেবেল নয়। আরেকটি বিষয়, যে যদিও ব্যাটারি যথেষ্ট ভালো এবং 4000 mAh, কিন্তু ইন্টারনেট করলে, সোশ্যাল নেটওয়ার্কিং বা ইউটিউবিং করলে কিন্তু ব্যাটারি ড্রেন হয়। অন্য মোবাইলও হয়, এই টেনর ইতেও হয়। এবং এর ডিসপ্লে যেহেতু 5.5 HD ডিসপ্লে খুবই ভালো, কিন্তু ডিসপ্লের জন্য কিন্তু কিছুটা ব্যাটারি ড্রেন হয়, কারণ বড় সেটে আমরা জানি ব্যাটারি, ডিসপ্লের জন্য ব্যাটারি বেশি কনজিউম করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস কি না, টেনর ই ফোনের সেন্সার খুবই ভালো। এর বিভিন্ন প্রক্সিমিটি সেন্সার, এবং যেগুলো আমরা এখনকার দিনে জরুরি, সেগুলো আমরা দেখতে পারবো। যখন আমরা কথা বলবো অটোমেটিক লাইট অফ হয়ে যায় রেডিয়েশন এবং ব্যাটারি খরচা বাঁচানোর জন্য। এরকম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অনেক ফিচার্স কিন্তু এখানে দেওয়া আছে। ফ্রন্টে ক্যামেরা আছে, ফ্রন্ট ফ্ল্যাশ আছে। মেন ক্যামেরায় যে ফ্ল্যাশ আছে সেটা কিন্তু সিঙ্গেল ফ্ল্যাশ আছে। ক্যামেরাটা যথেষ্ট ভালো, আগেই আমরা আলোচনা করেছি। এবং এর বিল্ড কোয়ালিটি যদিও পলিকার্বনেট, অর্থাৎ বলতে গেলে ভালো ফাইবারেরই বডি, কিন্তু লুকটা মেটাল লুক এবং যথেষ্ট সলিড বিল্ড। এর যে সিম স্লট আছে এটা কিন্তু উল্লেখ করার দাবি রাখে, কারণ এর সিম স্লট দুটো সিম এবং একটা এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি রেডমি ফোনের একটা বড় সীমাবদ্ধতা। শাওমি রেডমি ভারতের বলতে গেলে প্রথম সারির ফোন। এই শাওমি রেডমি ফোনের যেটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে একই সঙ্গে আমরা দুটো সিম এবং একটা মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবো না। এখন ভারতে যেরকম আমরা দেখেছি যে জিও সিম অনেকে ব্যবহার করছে অফার্সের জন্য, বা অনেকেরই এরকম আছে একটা পার্মানেন্ট নাম্বার এবং একটা অফারের নাম্বার, বা একটা নেটের জন্য একটা সিম ইউজ করে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফোনটিকে আপনাদেরকে ব্যবহার করতে আমি পরামর্শ দিতে পারি। কারণ হচ্ছে এখানে ডেডিকেটেড স্লট আছে, সিমের দুটো এবং একটা এসডি কার্ডের স্লট আছে, যেটা রেডমি ফোন বা অন্যান্য চাইনিজ স্মার্টফোনের একটা বড় সীমাবদ্ধতা। রেডমি ফোনের যেখানে একমাত্র হয় দুটো সিম কার্ড অথবা একটা সিম এবং একটা এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড আমরা ব্যবহার করতে পারি। একমাত্র রেডমি ওয়াই সিরিজের মোবাইলে আমরা দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারি। এবার মনে হতে পারে যে মেমোরি কার্ড এত জরুরি কেন? দেখুন, আজকের যুগে কিন্তু অনেকেই ফটোগ্রাফি করেন বা ভিডিও ডাউনলোড করেন, MP3 ডাউনলোড করেন বা ইউটিউবিং করেন, তাদের ক্ষেত্রে স্টোরেজটা একটা বড় ব্যাপার। কারণ হচ্ছে যে এই স্টোরেজ কম থাকলে কিন্তু ফোন স্লো হয়ে যাবে। ফোনের মেন মেমোরিতে বেশি জিনিস না রাখাই ভালো, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ডাইরেক্ট ফোন মেমোরিতে বা মেন মেমোরিতে স্টোর হয়, সেকেন্ডারি মেমোরিতে যায় না। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এমন ফোন আপনাদের নেওয়া উচিত যেখানে একটা ডেডিকেটেড এসডি কার্ডের স্লট থাকে। রেডমি ফোনের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদেরকে হয় কোনো কম্পিউটারে বা ল্যাপটপে ব্যাকআপ নিয়ে নিতে হয় ফোনটাকে ফ্রি করার জন্য, সেগুলো অনবরত। কিন্তু এটা যতটা সহজ শুনতে লাগে, কিন্তু কার্যক্ষেত্রে বাস্তব জীবনে কিন্তু এটা একটা সমস্যার সৃষ্টি হয়। সে ব্যাপারে কিন্তু টেনর ই অনেক এগিয়ে থাকবে। টেনর ই এর ডিসপ্লে আগেই বলেছি খুবই ভালো এইচডি ডিসপ্লে, বড় ডিসপ্লে। এর যদিও 5.5 ইঞ্চি স্ক্রিন, কিন্তু এখানে যে বাটন আছে কোনো বডিতে কোনো টাচ বাটন নেই, সব বাটনই কিন্তু স্ক্রিনে আছে। কিন্তু অন্যান্য ফোনে আমরা দেখেছি স্ক্রিনেও ব্যাক বাটন থাকে বা মেনু বাটন, মিনিমাইজ বাটনগুলো থাকে। যদি টেনর এই বাটনগুলো বডিতে দিত তাহলে কিন্তু স্ক্রিনটা আরো বড় হতো, আরো ইউজেবল হতো। যদিও ভিডিও দেখার সময় বা ইউটিউব দেখার সময় আমরা কিন্তু টোটাল স্ক্রিনটাই দেখতে পাবো এবং যথেষ্ট ভালো। কিন্তু এর একটা সীমাবদ্ধতা আমি বলতে চাই, যেটা হচ্ছে সূর্যের আলোতে, ডে লাইট বা সানলাইটে অতটা ভালো দেখা যায় না যত না কিনা অন্যান্য যে ফোন লেনোভো বা
মোটরোলা বা অন্যান্য যে স্যামসাংয়ের ফোনগুলোতে দেখা যায় সানলাইটের দ্বারা। যদি আপনার কাজ বাইরে হয়, আপনি যদি মার্কেটিং বা আউটসাইডে বেশি সময় কাটান বা কাজের ক্ষেত্রে কাটাতে হয়, তাহলে আমি বলবো যে অন্য কোনো ফোন নেয় বেটার। কিন্তু এই ফোন এই রেঞ্জে আমি আগেও বলেছি যথেষ্ট ভালো এবং সবচেয়ে বেস্ট আমি বলতে পারি। ফোনটি খুবই হ্যান্ডি, এক হাতে ব্যবহার করা যেতে পারে এবং এই ফোনটি যেটা আছে ব্যাক কভার এবং দুটোই আপনি লাগাতে পারেন। কিন্তু যেহেতু ফোনটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং আমি বলতে পারি এটা রেডমি কিলারেও পরিণত হতে পারে এর সুন্দর প্রাইস এবং ফিচার্সের জন্য, কিন্তু আপনি যে ফ্লিপ কভার বা গরিলা গ্লাস এখানে আপনার কিন্তু ছোট শহরের ক্ষেত্রে আপনি হয়তো অ্যাভেলেবেল না হতে পারে, আপনাকে অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনাতে হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ফোনের সঙ্গে কিন্তু খুব সিম্পল, বেশি কিছু একদমই দেওয়া হয়নি। ফোনের সঙ্গে কেবল চার্জার, একটি ডেটা কেবল কাম চার্জার, একটা সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। কোনো গরিলা গ্লাস বা প্রোটেক্টর ইত্যাদি কিছুই দেওয়া হয়নি এবং অল্প যেটা বুকলেট বা এর বর্ণনায় অল্প একটি বই, ছোট্ট কয়েকটা পাতা দেওয়া হয়েছে। ফোনটি একদমই আনন্দমেন্টাল, সেরকম এর ভেতরেও সেরকম। ফোনের ভেতরে টেনোরির ভেতরে আমরা দেখতে পারি টেনোরির ভেতরে কিন্তু একদমই বেশি অ্যাপ্লিকেশন দেওয়া নেই, যেটুকু না দিলে নয়, খুব সংক্ষেপে খুব সংযতভাবে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। আগেও বলেছি টেনোরি কিন্তু একমাত্র অ্যামাজন থেকে ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে, সে কারণে অ্যামাজনের কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আর কিন্তু গুগল এবং অ্যামাজনের কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এছাড়া বেফালতুর কোনো অ্যাপ্লিকেশন এখানে নেই। কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারি। এছাড়াও বলার দরকার, এখানে আমরা রেডমি ফোনে আমরা যেরকম দেখে থাকি ডুয়েল স্পেস থাকে, একটা ফোনই দুজন ব্যবহার করতে পারে, দুজনের আলাদা স্পেস থাকে। কম্পিউটার যেরকম আমরা ব্যবহার করি, একজন পাসওয়ার্ড দিয়ে একজন ওনার ব্যবহার করে, একজন ইউজার বা একাধিক ইউজার ব্যবহার করতে পারে, এই ফোনটিও কিন্তু সেই রকম পাসওয়ার্ড দিয়ে এক বা একাধিক লোক ব্যবহার করতে পারে। তারা কিন্তু ওই সমস্ত অ্যাপ্লিকেশন দেখতে পারবে না। ফোন কেনার সময় যেরকম তার ইন্টারফেসটা ছিল, যেরকম তার ভেতরে ছিল অ্যাপ্লিকেশন যেটুকু সীমাবদ্ধ ছিল সেটুকুই দেখতে পাবে, একদম ফ্যাক্টরি সেটিংয়ের মতো অনেকটা অন্যান্য ইউজাররা দেখতে পারে। তাই এটা একটা বড় সুবিধা, একই ফোন কিন্তু একাধিক মানুষ ইউজ করতে পারে, এটা একটা খুবই বড় সুবিধা টেনর ফোনের। এবার টেনর সাউন্ডে আসি। টেনর ফোনের সাউন্ড যেটা খুবই ভালো। টেনর স্পিকারটা কিন্তু ব্যাক সাইডে নেই। ব্যাক সাইডে স্পিকার হলে কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, হাতে ধরে বা কোনো জায়গায় রেখে আমরা কিন্তু সাউন্ডটা ব্লক হয়ে যায়। সে কারণে টেনরি যে দেওয়া হয়েছে, টেনরি এক প্রান্তে দেওয়া হয়েছে, চার্জিং পোর্টের জায়গায় স্পিকার দেওয়া হয়েছে। খুবই সুন্দর স্পিকারটা। আমি এর আগেও অনেক ফোন ব্যবহার করেছি, যেরকম স্যামসাং, লেনোভো ইত্যাদি, কিন্তু এর যে সাউন্ড খুবই সফট এবং খুবই সফিস্টিকেটেড সাউন্ড, বেশি লাউড না কিন্তু খুব মিষ্টি সাউন্ড। কিন্তু একটা আমার আক্ষেপ আছে যে এই স্পিকার যদি দুদিকে দেওয়া হতো সাউন্ডটা আরও ছড়াতো। যেরকম আমরা দেখেছি যে রেডমি ফোরের রেডমি নোট 4 বা রেডমি নোট 5 আমরা দেখেছি দুদিকে স্পিকার থাকে, আওয়াজটা অনেক ছয়। এক্ষেত্রে কিন্তু একটা স্পিকার আছে, তবে এটা কিন্তু ইনডোরে শোনার পক্ষে খুবই ভালো এবং খুবই মিষ্টি সাউন্ড, হেডফোনে যথেষ্ট ভালো ব্যাকআপ দেয়। এখানে কিন্তু আমরা এফএম পাবো না, এফএম আলাদা করে আমাদের অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যবহার করতে হবে। এফএম যদি আপনি শুনতে খুব ভালোবাসেন কিন্তু তাহলে এই ফোনটা আমরা না নেওয়াই ভালো। এই ফোনের আগেও বলেছি যে ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো, এইচডি ডিসপ্লে আমরা ক্যাপচার করতে পারি এবং এখানে স্ন্যাপড্রাগনের যে প্রসেসর, গেমিংয়ের ক্ষেত্রে যে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে খুব ভালো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব তাড়াতাড়ি কাজ করে, দ্রুত কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি একই সাথে। তা এই ফোনটা কিন্তু অন্যান্য ফোনের চেয়ে অনেক বেটার, এই রেঞ্জের মধ্যে খুব হ্যান্ডি। কিন্তু এর সাইজ যে আছে রেডমি নোট 4 বা রেডমি নোট 5 এর চেয়ে কিন্তু একটু বড়, যদিও স্ক্রিন ডিসপ্লে 5.5 ইঞ্চ, কিন্তু এখানে এর যে অ্যাকচুয়াল যে সাইজ আছে সেটা কিন্তু বড় আছে। সেই কারণে কিন্তু পকেটে রাখার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তাই আপনারা যদি সেটা সবসময় পকেটে রাখতে চান বা হ্যান্ডি ফোন চান, তাহলে আমি বলবো আপনাকে 5 ইঞ্চ ডিসপ্লে ফোন নিতে, কারণ এই ফোনটা কিন্তু পকেটে বা জিন্স যারা পরেন তাদের পকেটে রাখার পক্ষে একটু বড় আছে। সেই কারণে
কিন্তু সেটা কোনো ম্যাটার নয়। আমি যদি বড় ডিসপ্লে আপনার ভালো লাগে বা বড় ডিসপ্লে আপনি গেম খেলতে চান বা ভিডিও দেখতে চান, এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে চান, ইউটিউবের বিভিন্ন ক্লিপিংস দেখতে চান, গান শুনতে চান, মানে ভিডিও সং আপনি দেখতে চান, তাহলে কিন্তু এই ফোনটা হচ্ছে বেস্ট। এই সম্বন্ধে আজকে এটুকুই আলোচনা করলাম। কারণ ফোনটা বেশি দিন আমি কিনিনি, আমি এক মাস বা এরকম সময় পরে আবার টোটাল আমি রিভিউ দেবো এবং ব্রেকডাউন করব এর বিভিন্ন স্পেসিফিকেশন সম্বন্ধে, যাতে আমাদের আরও ফোনটা সম্বন্ধে আমরা জানতে পারি। আজকের মতো এ পর্যন্ত। আমাদের মতামত জানাবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, আমার সাধ্য অনুযায়ী অবশ্যই তার উত্তর দিতে আমি চেষ্টা করব। ভালো থাকবেন, টাটা, নমস্কার।